এই যে আমার বউ মেকআপ করছে বাট পারছে না, লাইট কম। কম লাইটে কি করে হবে? বেসটা হয়ে গেছে বাট লাইনারটা করতে এখন খুব প্রবলেম হচ্ছে। জঙ্গলে এসে আমার বউ মেকআপ করছে। মেকআপ তো করতে হবে, ছবি তো তুলতে হবে, বাট খুবই কম লাইট, মানে শুধু ওখানে ঠিকই আছে, লাইনারটা করতে হবে। ঠিক আছে, রেডি হয়ে দেখা হচ্ছে, কষ্ট করে মেকআপ করে নেই, তো রেডি হয়ে গেছি এই টিমটিমে আলোতে। তো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। তো এখানে বোঝা যাচ্ছে না, চলো বাইরে গিয়ে দেখাচ্ছি। আর খুবই অল্প সময় রেডি হয়েছি, আমরা 3টের সময় পৌঁছেছি এখানে, এখন বাজে 4টের মধ্যে স্নান করে পুরো রেডি হয়ে গেছি। তো চলো এখন যাওয়া যাক। তো কোথায় যাচ্ছি তো ওটা গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? আমরা বেরিয়ে পড়েছি, আমরা সবাই রেডি। বৌদি ভাই আসো, আসো আসো আসো, এদিকে আসো। না গো, এদিকে আসো, এদিকে দাঁড়া দাঁড়া। এই যে হ্যালো, কেমন লাগছে আমাদেরকে জানিও। তো এখন আমরা যাব মূর্তি রিভার, তাই তো? মূর্তি রিভার, মূর্তি রিভার, আমরা এখন মূর্তি রিভার যাচ্ছি। এই ফুল লুকটা দেখে নাও, ওয়াও সো কিউটি, কিউটি পাই। এটা লাগিয়ে দিই, এটা আমাদের এখন ভিলা 2 দিনের জন্য, তো আমাদের সেফ ভাবে রাখতে হবে। এ দেখো এখানকারই এটা পোষ্য, আর এইটা দেখো, এটা হচ্ছে জামরুল গাছ, একটা জামরুল, এই যে হ্যাঁ, রিসোর্টটা কিন্তু খুবই সুন্দর, আমি তোমাদের ধীরে ধীরে ঘুরে দেখাবো। কি হয়েছে? বৃষ্টি পড়ছে, তোমার মজা লাগছে? তো হ্যালো এভরিওয়ান, ভিডিওর মাঝখানে ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। এটা কিন্তু ডুয়ার্স ব্লগের পার্ট 2। যেহেতু আমাদের পৌঁছতেই এতটা লেট হয়ে গেছে, ওই জন্য আজকে কাছাকাছি সাইড সিনগুলো দেখে নেব। তো এখন যাচ্ছি মূর্তি রিভারে, তো চলো যাওয়া যাক। এই যে আমরা যাচ্ছি এখন মূর্তি রিভার। বৃষ্টি হালকা হালকা পড়ছে, হালকা। আজ আমাদের ছুটি রে ভাই, আজ আমাদের ছুটি, মেঘের কোলে রোদ এসেছে, টুটি। ও আমরা একসাথে থাকলে এরকম ভাবে মজা করি, অলওয়েজ অলওয়েজ অলওয়েজ। এই যে আমরা মূর্তি রিভারে চলে এসেছি, বাট জল এখন খুবই কম, আর এইদিকে ফ্রিজের কাজ চলছে। মাছ আছে কই দেখি, হ্যাঁ কি ডাকছে গো? দেখো দেখো দেখো, পাখিগুলো ডাকছে কি করে? এই পাখিটা কিন্তু বেশ অদ্ভুত, অন্যরকম, খুব সুন্দর। পাথরের মধ্যে দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছে, বাট পাথরগুলো না শ্যাওলা জমে গেছে। এই নদীটার ছবি কিন্তু অনেকই দেখি, তো ফার্স্ট টাইম এখানে আসলাম। আর এখন কিন্তু জল অনেকটা কম, আর এখন মানে লোকজনও এখানে সেরকমভাবে নেই। আর ব্রিজের কাজ কিন্তু চলছে, মানে এরপর তুমি এখান থেকে সোজা ওই পারে জঙ্গলে চলে যেতে পারবে। তো এখানে আর বেশিক্ষণ থাকবো না, সন্ধ্যে হয়ে গেছে, যাবে এবার চালসা। এটা হচ্ছে চালসা ফরেস্ট, আর এখন আমরা যাচ্ছি চালসা মোমো খেতে। হ্যাঁ তুমি মোমো খাবে, ওই জন্য। চালসা ফরেস্ট, এদিকে প্রায় সন্ধে হয়ে এসছে, এখন প্রায় কটা বাজে? 5:10। হ্যাঁ দেখো এখানে, হ্যাঁ এখানে তুমি মোমো খেতে এসছো, মানে আমরা মোমো খাই, বাট আমরা চালসায় মোমো ট্রাই করবো। মালদার মোমো খেয়েছি এতদিন, এখন চালসার মোমো ট্রাই করবো। আমরা কিন্তু সবাই মোমো খেয়েছিলাম, আর মোমোটা কিন্তু সত্যিই খুবই টেস্টি ছিল, যার জন্য আমরা আবার অর্ডার করেছিলাম। আমরা মোমো খেয়ে আর একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। মালদার লোকের আছে একটা, এই যে এখানে ঘন ঘন বেশ হোমস্টে রয়েছে, রিসর্ট রয়েছে।
আর ওই যে ওটা ছোটো মতো একটা পাহাড়ের ওপরেও কিন্তু হোমস্টে রিসর্ট দেখা যাচ্ছে এখানে। বাট এখানকার ওয়েদারটা কিন্তু খুবই ভালো আছে এখন, প্লাস আমার পরিবেশটাও খুব ভালো লেগেছে। ও মাই গড, হাতি হাতি হাতি, হ্যালো হাতি, এই সুর তুলছে, হ্যাঁ হ্যাঁ, এই তো এত কাছে হাতি, হর্ন মারে। লাকিলি আমরা কিন্তু একটা হাতি দেখা পেয়ে গেছি, ও বোধহয় রাস্তা পার হচ্ছিল, বাট মানুষের ভিড় দেখে দাঁড়িয়ে পড়েছে। এখন কিন্তু অনেকটাই অন্ধকার হয়ে এসছে, আর এইদিকে আমাদের বাবলুদা বলেই দিল যে সন্ধ্যের মধ্যে চলে আসতে, তো ওই জন্য আমরা আর যাবো না, ব্যাক করে এবার রিসর্টে চলে যাচ্ছি। রাতের জঙ্গল ভিউ দেখে আমরা আবার আমাদের রিসর্টে চলে আসলাম। বলছিল তো জিজ্ঞেস করি। রিসর্টটা তোমাদের কালকে দিনের আলোতে ভালো করে ঘুরিয়ে দেখাবো, আজকে আমরাও ঘুরে দেখার টাইম পাইনি অ্যাকচুয়ালি। এখন আমরা নেমে আমাদের স্ন্যাক্সটা অর্ডার আগেই হয়ে গেছে, আমরা করে দিয়েছি, তো এখন আমরা স্ন্যাক্স খাবো, চলো দেখা যাক। আমাদের রুমের সামনে চা বাগান, তো ওখান থেকে ময়ূরের ডাক আমরা শুনতে পাচ্ছি, কতটা শুনতে পেলে জানি না। তো এখন আমরা একটু রাতে রিসর্টটা একটু হাঁটতে বেরিয়েছি, বেশ ভালো, মানে দিনের বেলাটা পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমার খুবই ভালো লেগেছে, এটা আমি ফার্স্ট টাইম আসলাম এখানে। এটার নাম হচ্ছে কি, গরুমারা নেস্ট, খুবই পপুলার একটা রিসর্ট। আমাদের সন্ধ্যেবেলার টিফিন চলে এসছে, আমরা অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার, এটা হচ্ছে চিকেন পকোড়া, এটা চিকেন নাগেটস, এটা অনিয়ন পকোড়া, আর ওখানে কফি। তো এখন আমরা একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে দেখা হচ্ছে খেতে খেতে, টাটা। ফার্স্টে আমরা কিন্তু পেঁয়াজের পকোড়াটা খুঁজছি, হ্যাঁ অনেকক্ষণই দিয়েছে, ঠান্ডা হয়ে গেছে। এবার দেখে পেঁয়াজের পকোড়াটা সামনে দেখে, দেখো দেখে তো ইয়াম্মি লাগছে। খাবার আগে বলছি, তুই খা একটু। হ্যালো, ক্রিসপি টেস্ট একটু কম, অনেকক্ষণ দিয়ে গেছে, অ্যাকচুয়ালি আমাদেরই দোষ, গরম কিন্তু আছে, ব্যাস তাহলেই ঠিক আছে। কিন্তু এটা হয়তো এরকম করেছে, ক্রিসপি টেস্ট একটু কম, আচ্ছা, কিন্তু ভালো টেস্ট। দাদা ভাই কফি ডাল যাবে। তো সবাই মিলে কিন্তু স্ন্যাক্স খেতে খেতে অনেক আড্ডা হয়েছে আমাদের, আর অলরেডি তো ওখান থেকে ফোন করেও দিয়েছে আমাদের ডিনারের জন্য। এখানে কিন্তু 10টার মধ্যে ডিনার কমপ্লিট হয়ে যায়, তো এখন বেজে গেছে 10:30, তো আমরা বলছি যে আসছি, মানে গল্প করতে করতে কখন টাইম পার হয়ে গেছে আমরা টেরও পাইনি। তো চলো এবার ডিনার করতে যাওয়া যাক। সবার খাওয়া কিন্তু কমপ্লিট, মানে লাস্টে শুধু আমরাই রয়েছি, মানে আমাদের জন্য সবাই ওয়েট করছিল। তো যাই হোক একটা টেবিল থেকে বসে পড়েছে, আর এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখেছো, মানে একদমই কম লাইটের মধ্যে সব কিছু, বেশ ভালো লাগছে অ্যাম্বিয়েন্সটাও। তো চলো এবার কী কী আসছে মেনুতে দেখাই তোমাদের। মাটন, ভেজ কোপ্তা আর ডাল, না খেলে পারতাম না। ওখানে একটা গরু ভাজা আছে, ওটা দেখ। হ্যাঁ এটা দেখেছি, আর আমার তো মাছ, আচ্ছা অল্প দেবে, হ্যাঁ আমি লাগলে আবার পরে নেবো। আচ্ছা আমি পরে নিচ্ছি, খেতে বসেছি, খাবার দাবার খুবই ভালো। তো প্রত্যেকটা খাবার কথা সত্যি খুব ভালো। ছানার এটা কি, এটা হচ্ছে ভেজ কোপ্তা হয়েছে, ভীষণ ভালো। এখন আমি মাছটা ট্রাই করবো, আর ওরা নিয়েছে মাটন, বেশি এটা সাইজটা অনেকটাই বড়, কোপ্তা সাইজটা অনেকটা বড়, সব কিছুই সাইজ বড়, আমার এই মাছটা সাইজটা অনেক বড়। তো মাছটা ট্রাই করলাম, মাছটাও খুবই ফ্রেশ, আর গ্রেভিটাও দারুণ লাগছে খেতে, সত্যি অসাম খাবার দাবার, দারুণ লাগলো। খাওয়া কমপ্লিট, লাস্টে দিল আমের চাটনি আর মিষ্টি। মাছটা তো খাবোই, মাছটা যথেষ্ট ভালো ছিল, এই পর্যায়ে মাছ রয়েছে, এখন খাবো। খাওয়া শেষ, মানে লাস্টে আমরাই খেলাম,
খাবার খাওয়া হয়ে গেছে, সব পরিষ্কার, কিছুই নেই। খাওয়া দাওয়া অসাম ছিল। বৌদি ভাই আরো খাবে? আমি এখন কমপ্লিট করে উঠতে পারিনি। ঠিক আছে, তো আজকে রাতটা এখানে শেষ করছি, মানে আজকের ব্লগটা। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসছি। টাটা।